নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে খেলে আপনাদের মুখের রুচি অবশ্যই ফিরবে। আজকে আমি শেয়ার করছি উচ্ছের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম উচ্ছে। দেখুন আমি কেটে নিয়েছি, গোল গোল করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গোল গোল করে কেটে নিলে রান্না করতে বেশি সুবিধে হয়। এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব। নুন দিয়ে উচ্ছেটাকে আমি কিছুক্ষণ সময় রেখে দেব। তাতে উচ্ছের যে তেতো ভাবটা, যেটা অতিরিক্ত তেতো ভাব থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ উচ্ছের থেকে জল অনেকটা বেরিয়ে যাবে, তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি আরেকটা পাত্রে উচ্ছেগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। জল ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে একটু মেখে নেব। আমরা তো উচ্ছে অনেক রকমভাবেই খাই। উচ্ছে আলু ভাতে খাই, উচ্ছে আলু ভাজা খাই, উচ্ছে কুমড়ো খাই, উচ্ছে বেগুন খাই। কিন্তু এইভাবে একবার যদি উচ্ছেটাকে ভেজে খান, এতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো অকেশনেও কিন্তু এটা আপনারা ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আমি তেল গরম করে নিয়েছি, অল্প অল্প উচ্ছে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদম কুরকুরের মতো লাগবে খেতে। এটা এত মচমচে হবে যে আপনাদের শুধু এই উচ্ছে দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে উচ্ছে ভাজা করে খাবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবারও আমি তেলের মধ্যে অল্প দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা আমার কমপ্লিট। এবার আমি এই ভাজার মধ্যে এমন একটা জিনিস দেব, যেটা দিলে পরে এই উচ্ছে ভাজা দিয়েই আপনারা পুরো ভাতটাই কিন্তু খেয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কুরকুরে উচ্ছে ভাজা। তাহলে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।